প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের জন্য আমার উপস্থাপন, বিশেষ করে ক্লাস 12 এর জন্য আজকে তোমাদের উপস্থাপন সেটা কি? সেটা হচ্ছে তোমাদের এই উচ্চ মাধ্যমিকের সময়ে সবথেকে ইম্পর্টেন্ট কয়েকটা জায়গা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে তোমাদের ইউনিট নাম্বার 9, চ্যাপ্টার নাম্বার 1 আর ইউনিট নাম্বার 9টা। ইউনিট নাম্বার 9 ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে এখানে তোমার অনেকগুলো ইউনিট আছে, আমরা জানি 10খানা ইউনিট আছে। এই 10খানা ইউনিটের মধ্যে সবথেকে বেশি মার্কস যুক্ত যে ইউনিটগুলো, তার মধ্যে এটা একটা। সবথেকে বেশি মার্ক একটা ইউনিটে থাকে হচ্ছে কত? 8 মার্ক। তো এখানে ইউনিট নাম্বার 9, এই ইউনিটে তোমার হচ্ছে কত? 8 মার্ক হচ্ছে গিয়ে এখানে থাকে, ঠিক আছে? এখানে মোট দুটো চ্যাপ্টার আছে। ওটা চ্যাপ্টার, দুটো মার্ক, দুটো চ্যাপ্টার এখানে আছে, ঠিক আছে? সেখানে কি কি থাকে? তোমার এখানে এমসিকিউ থাকবে, 1 মার্কের থাকবে, এবং 2 মার্কের হচ্ছে কি দুটো কোশ্চেন থাকে, ঠিক আছে? তাহলে এখানে তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই চ্যাপ্টারটার যে কিছু কিছু জায়গা, যে জায়গাগুলো আমি তোমাদের সামনে আলোচনা করব, এবং সেখানটায় ভালো করে পড়লেই তোমরা হচ্ছে কি উচ্চ মাধ্যমিকে ভালো মার্কস হচ্ছে কি পাবে। তাহলে আমাদের এই চ্যাপ্টার থেকে কত মার্কস থাকছে এইচএসে? 8 মার্কস। সরি, এই ইউনিট থেকে কত মার্কস থাকছে? 8 মার্কস। কত থাকছে? 8 মার্কস, ওকে? তাহলে এই তোমার ইউনিটে টোটাল কত? 8 মার্কস হচ্ছে কি থাকছে। তাহলে এই ইউনিটের প্রথম চ্যাপ্টারটা, সেটা কি সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স, এটা আমি সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? তাহলে এটা আলোচনা করতে গেলে আমাদের প্রথম যেটা জানতে হবে যে ইলেকট্রনিক্স সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। কি সম্পর্কে? ইলেকট্রনিক্স সম্পর্কে আলোচনা, আইডিয়া নিতে হবে। তো ইলেকট্রনিক্স কি, ঠিক আছে? ইলেকট্রনিক্স কি সেই সম্পর্কে আমরা এখন জানবো, ঠিক আছে? দেখো, এই ইলেকট্রনিক্স যদি স্পেলিংটা দেখি তাহলে আমরা এখানে বুঝতে পারবো। ইলেকট্রনিক্স স্পেলিংটা দেখো, ইলেকট্রন এর সঙ্গে দেখো আই সিএস যোগ করা। তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকট্রনিক্সের কি? ইলেকট্রন। তাহলে হোয়াট ইজ ইলেকট্রন? তাহলে আমাদের এখানে এই ইলেকট্রনে যাওয়ার আগে ইলেকট্রনিক্সটা কি সেই সম্পর্কে আমরা জানবো। Electronics is a branch of physics where discuss about the motion of electron, characteristics of electron and application of electron. Okay, অর্থাৎ ইলেকট্রনিক্স হলো ফিজিক্সের সেই শাখা যেই শাখায় ইলেকট্রনের গতি, ইলেকট্রনের ধর্ম এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়। ওকে, তাহলে এই ইলেকট্রনিক্সে যদি ইলেকট্রনের ধর্ম, বৈশিষ্ট্য সবকিছু সম্পর্কে আলোচনা করা হয়, তাহলে আমাদের ইলেকট্রন সম্পর্কে জানতে হবে। তাহলে ইলেকট্রনটা কি? আমরা জানি যে কোনো একটা পদার্থের সবথেকে ক্ষুদ্রতম কণা, ডাল্টন বলছে যে কি পরমাণু, সেই পরমাণু দুটো অংশ, এক হচ্ছে তোমার নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে আবর্তনরত কি হচ্ছে? ইলেকট্রন। ওই যে বিভিন্ন কক্ষপথে কি করছে? ইলেকট্রন আবর্তন করছে। সেই ইলেকট্রনের তোমার কি আমরা তাহলে কি জানবো? যে তার চার্জ বা আধান হচ্ছে কি নেগেটিভ। তাহলে প্রথম আমরা জানবো চার্জ অফ ইলেকট্রন। চার্জ অফ ইলেকট্রন কি? নেগেটিভ। মাস অফ ইলেকট্রন কত? এসআই পদ্ধতিতে মাস অফ ইলেকট্রন এসআই পদ্ধতিতে হচ্ছে 9.11 into 10 to the power minus 31 কেজি। সিজিএস এ হচ্ছে তোমার 9.11 into 10 to the power minus 28 কত হচ্ছে? গ্রাম। এবার আমরা জানবো ভ্যালু অফ চার্জ। তার ইলেকট্রনের চার্জের যে আধান, সেই আধানের মান কত? এটাও তোমার কি হচ্ছে? এসআইতে হচ্ছে 1.6 into 10 to the power minus 19 কুলম, and সিজিএস এ হচ্ছে 4.8 into 10 to the power minus 10 ESU কুলম। আমরা জানি যে এসআই পদ্ধতিতে আধানের মান কত হচ্ছে? আধানের একক কত? কুলম। আর সিজিএস পদ্ধতিতে আধানের একক হচ্ছে কত? ইএসইউ। তাহলে ভ্যালু অফ ইলেকট্রন ইন এসআই কত হলো? এটা মনে রেখো, তোমার ইন ফিউচার এটা খুব কাজে লাগবে। 1.6 into 10 to the minus 19 কুলম, and সিজিএস এর ভ্যালুটা কত? 4.8 into 10 to the power minus 10 ESU। ওকে, আর কুলম আর ইউএস এর মধ্যে আমরা সম্পর্ক অলরেডি মাধ্যমিকই জেনেছি। সেটা কত? যে 1 কুলম সমান 9 into 10 to the power 9
এসইউ। কত? 1 কুলম্ব সমান 9 × 10⁹ এসইউ। ওকে, তাহলে আমরা ইলেকট্রনের প্রাথমিক আইডিয়াটা পেলাম। ঠিক আছে, এবারে আমরা আমাদের চ্যাপ্টার মধ্যে তোমার প্রবেশ করব। দেখো এখানে আসল জিনিস হচ্ছে, আমরা জানি যে কোনো একটা পদার্থ গঠিত হয় কি নিয়ে? কোনো একটা পদার্থ গঠিত হয় অসংখ্য কোটি কোটি কি পরমাণু নিয়ে। এবার সেই যে পরমাণুর মধ্যে তোমার কি দুটো অংশে ভাগ আছে, যেমন হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে আবর্তনরত কি হচ্ছে কি ইলেকট্রন। অর্থাৎ একটা পদার্থ অসংখ্য অণু নিয়ে গঠিত। তাহলে অণুগুলোর মধ্যবর্তী দূরত্বের উপর ডিপেন্ড করে তোমার কোনো হচ্ছে কি ম্যাটারকে, অর্থাৎ কোনো একটা ম্যাটারকে তোমার কি 3 ভাগে হচ্ছে কি ভাগ করা হয়। হ্যাঁ, তার আগে আমরা স্টেট অফ ম্যাটার সম্পর্কে একটু আলোচনা করব। স্টেট অফ ম্যাটার সম্পর্কে কেন আলোচনা করব? কারণ এটা আমাদের একটু জানা জরুরি। আমরা জানি যে স্টেট অফ ম্যাটারস, ঠিক আছে, স্টেট অফ ম্যাটারস হচ্ছে তোমার কত? 5 প্রকার। 1 সলিড, 2 লিকুইড, 3 গ্যাস, 4 প্লাজমা, 5 তোমার বি এ সি। তাহলে সলিড, লিকুইড, গ্যাস, প্লাজমা, বিএসি, বোস, আইনস্টাইন, কন্ডেনসেট। মানে এই সম্পর্কে, এই 3টে সম্পর্কে আমরা সচরাচর জানি। এই দুটো সম্পর্কে আমরা, এটা আমাদের আপার ক্লাসে কাজে লাগবে, বিশেষ করে গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রিতে এটা তোমাদের কাজে লাগবে। তাহলে এইগুলোর মধ্যে এই 3টে হচ্ছে যে কি, ওই যে আমরা বললাম যে অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব অনুসারে এই 3টের সংজ্ঞা আমরা প্রথমে জানবো। ওকে, তাহলে প্রথমে আমরা যেটা জানবো হচ্ছে কি সলিড। তাহলে আমরা অণুর ব্যাখ্যা অনুসারে এটা জানবো, অণুর মধ্যবর্তী দূরত্ব অনুসারে আমরা জানবো বলেছিলাম যে তোমার ম্যাটারের internal molecular separation between two molecules is very very low, this matter is known as তোমার কি বলবো সলিড। ওকে, তাহলে যে তোমার পদার্থের অণুগুলির মধ্যবর্তী দূরত্ব খুবই কম তাকে বলবো আমরা কি কঠিন পদার্থ বা সলিড পদার্থ। এই যে অণুগুলির মধ্যবর্তী দূরত্ব, এই যে মধ্যবর্তী দূরত্বগুলো দেখছো দুটো অণুর মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে কি খুবই কম, তার জন্য এটাকে বলা হয় কি সলিড। তাহলে তারপরে আমরা দেখবো যে molecular distance between two molecules বা molecular separation between two molecules is larger than the solid and lower than the liquid। অর্থাৎ যে পদার্থের মলিকুলার ডিসটেন্স, দুটি মলিকুলার মধ্যে ডিসটেন্স বা দূরত্ব সলিডের থেকে বেশি বাট তোমার গ্যাসের থেকে কম তাকে বলা হয় কি লিকুইড। এখানে দেখতে পাচ্ছ এর থেকে এটা সলিডটা কি বেশি, তার জন্য এর থেকে মলিকুলার ডিসটেন্সটা কি এটা থেকে বেশি, তার জন্য বলা হয় লিকুইড। হবে, যখন অণুগুলো বেশি বেড়ে যাবে তখন সেটা কঠিনটা তরল হয়ে যাবে। শেষে আমরা দেখব যে molecular separation between two molecules is very larger than the solid or liquid, সব থেকে বেশি, তার জন্য এটাকে বলা হয় তোমার কি গ্যাস। কি বলা হয়? গ্যাস। যাই হোক, আমরা এখান থেকে জানলাম। ঠিক আছে, এইটা আমাদেরকে এখন হচ্ছে কি জানতে হবে। এই অনুসারে এবার সলিড কাকে বলে সেটা আমরা সেপারেশন অনুসারে জানলাম, মলিকুলার সেপারেশন বা ডিসটেন্স সম্পর্কে জানলাম। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার কি according to the conductivity of electron solid is 3 types। অর্থাৎ ইলেকট্রন পরিবহন করার ক্ষমতা অনুসারে সলিডকে আমরা কি 3 ভাগে ভাগ করব। অর্থাৎ এবারে আমরা আলোচনা করব কি সলিড সম্পর্কে। তাহলে সলিড আমরা কত বললাম? 3 প্রকার। কি অনুসারে? ইলেকট্রন পরিবহন করার ক্ষমতা অনুসারে। সেটা কি কি? এক হচ্ছে তোমার আমরা জানবো যে কন্ডাক্টর, দুই হচ্ছে সেমিকন্ডাক্টর, আর চার হচ্ছে তোমার কি
ইনসুলেটর। কন্ডাক্টর অর্থাৎ পরিবাহী, সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী, ইনসুলেটর অর্থাৎ কি অন্তরক। কাকে বলবো? যে কন্ডাক্টর কাকে বলবো? যে সলিডের যে পদার্থের অর্থাৎ যার তড়িৎ পরিবহন করার ক্ষমতা সব থেকে বেশি, যে সমস্ত পদার্থের তড়িৎ পরিবহন করার ক্ষমতা সর্বাধিক সব থেকে বেশি, তাকে বলবো আমরা কি কন্ডাক্টর। উদাহরণ কি হবে? যেমন অ্যালুমিনিয়াম, ফেরাস, ইটিসি। সেমিকন্ডাক্টর কাকে বলবো? যার তড়িৎ পরিবহন করার ক্ষমতা ইনসুলেটরের থেকে বেশি বাট কন্ডাক্টরের থেকে কম, তাকে বলবো আমরা কি কি সেমিকন্ডাক্টর। উদাহরণ কি হবে? সিলিকন, জার্মানিয়াম। ওকে, তাহলে এদের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, এদের বাইরে কক্ষে কিন্তু 4টি ইলেকট্রন থাকে, একটু পরে বলছি। এবার ইনসুলেটর হচ্ছে কি যার তড়িৎ পরিবহন করার ক্ষমতা একেবারেই শূন্য, যার মধ্যে দিয়ে কোনো ইলেকট্রন যেতে পারে না বা তড়িৎ পরিবাহিত হয় না, তাকে বলবো আমরা কি ইনসুলেটর বা অন্তরক বা কুপরিবাহী। সেটা কি কি হয় বলতো? যেমন তোমার গ্লাস হবে, প্লাস্টিক হবে, ইটিসি। তাহলে এগুলোর মধ্যে আমাদের আলোচনার মূল যে কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে কি তোমার সেমিকন্ডাক্টর। এবং চ্যাপ্টারতে আমাদের কি আছে? সেমিকন্ডাক্টর আছে। সুতরাং আমরা আস্তে আস্তে চ্যাপ্টার মধ্যে প্রবেশ করছি। ওকে, তাহলে সুতরাং এখন আমরা কি সেমিকন্ডাক্টর সম্পর্কে আলোচনা করব। এবারে এখানে একটা জিনিস তোমরা মাথায় রেখো যে সেমিকন্ডাক্টর কাকে বলে, সেটা আমরা অলরেডি জেনে গেলাম যে এই যে সেমিকন্ডাক্টর, তাহলে এই সেমিকন্ডাক্টর উদাহরণ কি আজকে দেখলাম? সিলিকন এন্ড জার্মানিয়াম। এই সিলিকনের বাইরে কক্ষে এই সেমিকন্ডাক্টর গঠিত হয় কিভাবে? তোমার অ্যাকচুয়ালি এইগুলো কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, এগুলো তোমার কি হচ্ছে ক্লাস 2 কে অবস্থান করে। কিভাবে ক্লাস গঠিত হয়? কারণ একটা তোমার সিলিকন তোমার পরমাণু যার বাইরের কক্ষে কটি তোমার 4টি ইলেকট্রন থাকে, এই একটি সিলিকন তোমার পরমাণুকে চারিদিকে 4টি সিলিকন পরমাণু কি হয় ঘিরে ফেলে। দিয়ে তোমার পার্শ্ববর্তী ইলেকট্রনের সঙ্গে বারেকক ইলেকট্রন কোভালেন্ট বন্ড গঠন করে। কি গঠন করে? কোভালেন্ট বন্ড গঠন করে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইরের পক্ষে কটা হচ্ছে কি 8টা ইলেকট্রন থাকছে। কটা ইলেকট্রন থাকছে? 8টা ইলেকট্রন থাকছে। ঠিক আছে, এই বাইরের কক্ষে অবস্থিত ইলেকট্রন গুলোকে বলা হয় কি ভ্যালেন্স ইলেকট্রন। কি বলা হয়? ভ্যালেন্স ইলেকট্রন। তোমার এখানে দেখতে পাচ্ছি যে ভ্যালেন্স ইলেকট্রন কটা আছে? তোমার 8টা আছে। ওকে, যেমন সোডিয়ামের যদি আমরা এখানে আলোচনা করি, সোডিয়াম 11 যদি ভাঙি তাহলে কি হবে বলতো? এতে 2, এল এ কত হচ্ছে 8, এম এ হচ্ছে কত 1। এটা বাইরের পক্ষে একটা ইলেকট্রন অবস্থান করছে। তাহলে একটা সোডিয়ামের জন্য বাইরের পক্ষে একটা ইলেকট্রন অবস্থান করছে। ঠিক আছে, তাহলে পোটেনশিয়াল ওয়েল অনুসারে যদি ব্যাখ্যা করি, অর্থাৎ বিভব কূপ অনুসারে আমরা যদি দেখি, তাহলে sp 1:2:2 2p, তাহলে 1s এ কটা থাকছে? এখানে দুটো থাকছে। 2s এ কটা থাকছে? দুটো থাকছে। 2p তে কটা থাকছে? তোমার 6টা থাকছে। 6টা থাকছে। লাস্টে তোমার দেখো 3s এ তোমার বাইরে হচ্ছে কি একটা ইলেকট্রন অবস্থান করছে। তাহলে এই একটা ইলেকট্রন অবস্থান করার ফলে তোমার কি হচ্ছে দেখো, এইরকম লক্ষ লক্ষ, কত বলছে একটা ক্লাসে প্রায় 10⁻20 সংখ্যক কি হচ্ছে কি পরমাণু থাকে। কত বললাম? 10⁻20 সংখ্যক পরমাণু থাকে। তাহলে একটা পরমাণুর জন্য যদি তোমার একটা হচ্ছে কি ভ্যালেন্স ইলেকট্রন অবস্থান করে, তাহলে এইরকম অসংখ্য পরমাণুর জন্য কি এইরকম তত সংখ্যক কি তোমার এই ভ্যালেন্স ইলেকট্রন থাকবে। দিয়ে এখানে কি করবে? এই অসংখ্য ভ্যালেন্স ইলেকট্রন গুলো তোমার কি হচ্ছে একটি ব্যান্ড গঠন করবে। কি গঠন করবে?
ব্যান্ড গঠন করবে, যে ব্যান্ডটাকে, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন এই ব্যান্ডে অবস্থান করছে বলে এই ব্যান্ডকে আমরা বলবো কি ভ্যালেন্স ব্যান্ড। কি ব্যান্ড? ভ্যালেন্স ব্যান্ড। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি গঠিত হলো ভ্যালেন্স ব্যান্ড। তাহলে ভ্যালেন্স ব্যান্ডে কি অবস্থান করলো? ভ্যালেন্স ব্যান্ডে তোমার কি ভ্যালেন্স ইলেকট্রন গুলো অবস্থান করলো। এবার প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই ভ্যালেন্স ইলেকট্রনগুলো কিন্তু এই পরমাণুর মধ্যে কোভালেন্ট বন্ড বা এই ক্লাসের মধ্যে কোভালেন্ট বন্ড অনুসারে অবস্থান করছে, কোনোভাবেই তারা ফ্রি হতে পারবে না। যদি বাইরে থেকে একটা পোটেনশিয়াল তোমার কি ডিফারেন্স অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ তোমার এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হবে, এনার্জি অ্যাপ্লাই করা হয়, তাহলে কিন্তু ইলেকট্রনগুলো এখান থেকে কি হবে, এই ব্যান্ড র্যাপচার হবে, ভেঙে যাবে, এখান থেকে ইলেকট্রন মুক্ত হয়ে যাবে। তাহলে এখানে একটা কোভালেন্ট বন্ড নিয়ে যদি আমরা চিন্তা করি, দেখো তাহলে একটা কোভালেন্ট বন্ড নিয়ে যদি আমরা ধরে নাও এই কোভালেন্ট বন্ডটা চিন্তা করি, এখানে দুটো ইলেকট্রন আছে, লক্ষ্য করে দেখো। তাহলে এই ইলেকট্রন, তাহলে আমরা এখানে কি করলাম, এনার্জি অ্যাপ্লাই করলাম, যদি করি তাহলে এই ইলেকট্রন একটা ছিন্ন হয়ে বেরিয়ে যাবে। এই ইলেকট্রনের ছিন্ন হয়ে বেরিয়ে যায়, সাপোজ বেরিয়ে গেল, যদি বেরিয়ে যায় তাহলে এখানে কি হবে বলতো, তাহলে এখানে তোমার একটি এই শূন্যস্থানের সৃষ্টি হবে। এই শূন্যস্থান জায়গাটাকে বলা হয় তোমার হোল। কি বলা হয়? হোল। হোল ইজ এ অপোজিট চার্জ ক্রাইটেরিয়া অফ এ ইলেকট্রন। ওকে, তাহলে এখানে একটা ভ্যাকুয়াম প্লেসের সৃষ্টি হলো, গোল চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে এই যে ভ্যাকুয়ামটাকে কে বলা হয় কি হোল। হোল তাহলে মানে কি বললাম, হোল মানে হচ্ছে গর্ত, যেখান থেকে ইলেকট্রন নির্গত হয়ে শূন্যস্থানের সৃষ্টি করে, সেই শূন্যস্থানটাকে বলা হয় তোমার কি হোল। হোল এর চার্জ ক্রাইটেরিয়া হচ্ছে অপোজিট অফ ইলেকট্রন। ওকে, তাহলে সুতরাং আমরা দেখতে পেলাম যে দু রকমের এখানে চার্জ ক্রাইটেরিয়া সৃষ্টি হচ্ছে। কোথায়? এই গ্লাসের ভিতরে। এক হচ্ছে তোমার কি ইলেকট্রন, আর হচ্ছে কি হোল। ওকে, তাহলে এখানে দেখো এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা এই টাকায় দেখো, তাহলে এখানে আমরা কি ভ্যালেন্স ব্যান্ড পেয়েছিলাম। তাহলে এখানে এই রকম এনার্জি যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কি ব্যান্ড পেলাম, ভ্যালেন্স ব্যান্ড পেলাম। তাহলে ভ্যালেন্স ব্যান্ডে অবস্থান করছে কি ভ্যালেন্স ইলেকট্রন গুলো অবস্থান করছে। তাহলে এখানে যদি তোমার এনার্জি অ্যাপ্লাই করা হয় তাহলে কি হবে বলতো, এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ভ্যালেন্স ইলেকট্রনগুলো নির্গত হবে। তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে ভ্যালেন্স ইলেকট্রনগুলো যদি নির্গত হয় তাহলে সবগুলো গিয়ে এরকম অসংখ্য লক্ষ লক্ষ ইলেকট্রন যদি নির্গত হয়ে যায়, তাহলে তারা সবাই মিলে একটা উপরের দিকেও একটা কি ব্যান্ড গঠিত করবে? করবে না? তাহলে উপরের দিকে একটা ব্যান্ড গঠিত করছে, সেই ব্যান্ডটাকে আমরা বলবো কি, তাহলে এখানে কি করছে বলতো, তাহলে এই ইলেকট্রনগুলো কন্ডাকশন হয়ে তোমার কি এই ব্যান্ড অর্থাৎ কন্ডাকশন ইলেকট্রনগুলো একটা ব্যান্ড গঠিত করছে, তার জন্য উপরের এই ব্যান্ডটাকে বলা হয় তোমার কি কন্ডাকশন ব্যান্ড। কি ব্যান্ড? কন্ডাকশন ব্যান্ড। সুতরাং আমরা দুই রকমের ব্যান্ড পেলাম, একটা ভ্যালেন্স ব্যান্ড আর একটা হচ্ছে উপরে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড সবসময় নিচের দিকে থাকে, কন্ডাকশন ব্যান্ড সবসময় কি উপরের দিকে থাকে। এটা মনে রাখার একটা সহজ পদ্ধতি আছে। দেখো কন্ডাকশন ব্যান্ড মানে সিবি, সিবি, তাহলে সি হচ্ছে, আর ভ্যালেন্স ব্যান্ড মানে হচ্ছে কত হচ্ছে ভি বি। সি ভি এর আগে, তাই হচ্ছে সি উপরে থাকবে, ঠিক আছে, আর সি বি উপরে থাকবে, ভি বি হচ্ছে নিচে থাকবে। ওকে, এবারে এই ব্যান্ড দুটির মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বকে বলা হয় কি ফরবিডেন এনার্জি ব্যান্ড গ্যাপ। কি বলবো? ফরবিডেন এনার্জি ব্যান্ড গ্যাপ। ওকে, এই তাহলে এই দূরত্বটার নাম কি বললাম? ফরবিডেন এনার্জি ব্যান্ড গ্যাপ। এনার্জি ব্যান্ড গ্যাপ একে প্রকাশ করা হয় তোমার কি দ্বারা? ইজি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ইজি দ্বারা। ইজি কি? ইজি ইজ এ ইউনিট, ইজি দ্বারা প্রকাশ করা হয়। ইজির যে ইউনিট একক, ইজির ইউনিট হচ্ছে কি ইভি। কি বলা হয়? ইভি। এই সম্পর্কে আমরা ইভি সম্পর্কিত আমরা এখানে জানবো। ওকে, দেখো তাহলে ইভি তোমার কার একক দেখলাম আমরা? ইজির একক দেখলাম। কথা হচ্ছে কি
ইভি। এই ইভি কাকে বলা হয়? ইভি এক ইলেকট্রোভোল্ট কাকে বলা হয়? একটি ইলেকট্রন যখন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে যায় তখন তোমার উৎপন্ন শক্তি বা যে পরিমাণ কাজ করা হয় তাকে বলা হয় কি? 1 ইলেকট্রোভোল্ট। তাহলে 1 ইলেকট্রোভোল্ট মানে একটি ইলেকট্রন আধান কত? হিসাব বলতে 9.9 কত হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। ওকে, আর 1 ভোল্ট মানে কত হচ্ছে এখানে? তাহলে এটা কত হচ্ছে? এত কুলম্ব ইন্টু কত ভি? কুলম্ব ইন্টু ভি আমরা কি জানি? জুল। কি জানি? জুল। কোথা থেকে জানি আমরা? ফ্রম দ্য ডেফিনিশন অফ পোটেনশিয়াল ডিফারেন্স। তোমার কি জেনেছিলাম বলো তো? যে অসীম দূর থেকে এক ধনাত্মক আধানকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করা হয় তাকে বলা হয় কি? তোমার বিভব প্রভেদ। ঠিক আছে, তাহলে ওখানে আমরা কি পেয়েছিলাম? যে ভি ভোল্ট ইজ ইকুয়াল টু কত পেয়েছিলাম বলো তো? ডাব্লিউ বাই কিউ। ঠিক আছে, তাহলে ডাব্লিউ সমান সমান কত? ভি কিউ। তাহলে ডাব্লিউ সমান সমান কত পেলাম? ভি কিউ। তাহলে ভি এর একক কি? ভোল্ট। কিউ এর একক কি? কুলম্ব। তাহলে এর একক কি হলো? জুল। তাহলে ভি ইন্টু কিউ ভোল্ট ইন্টু কুলম্ব সমান সমান জুল। সুতরাং এখানে আমরা পেলাম কত? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কত হচ্ছে? জুল। ঠিক আছে, তাহলে 1 ইভি সমান হচ্ছে 1.6 10 টু দি মাইনাস 19 জুল। যদি 5 ইভি হয় তাহলে এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। 1.6 10 টু দি মাইনাস 19 দিয়ে মাল্টিপ্লাই করে দেব 5 দিয়ে। ওকে, তাহলে এটা আমরা কি জানলাম। এবারে এই এনার্জি ব্যান্ড গ্যাপের সাহায্যে অর্থাৎ ইডির সাহায্যে আমরা ওই যে তোমার কি কি পেয়েছিলাম? কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, এই ব্যাখ্যা আমরা করব। ঠিক আছে, তাহলে উপরে কাকে রাখলাম? সিবিকে রাখলাম, আর নিচে কাকে রাখলাম? ভিবিকে, ভ্যালেন্স ব্যান্ড। এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এখানে দেখো তোমার এই ভ্যালেন্স ব্যান্ডে, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের, তাহলে ভ্যালেন্স ব্যান্ডে ভ্যালেন্স ইলেকট্রনগুলো অবস্থান করছে। ভ্যালেন্স ব্যান্ড এন্ড কন্ডাকশন ব্যান্ড পরস্পর কি করে? ওভারল্যাপ করে, অর্থাৎ একেবারেই কাছাকাছি থাকে। যেমন তোমাদের দুই বন্ধু যদি পাশাপাশি বাড়ি হয়, অর্থাৎ তোমার জানানা আর পার্শ্ববর্তী বন্ধুর জানানা যদি কাছাকাছি হয়, তো তোমার বাড়িতে ভালো মন্দ যে খাবার হলে তাকে সহজেই তোমার খাবারটা কি করতে পারবে? পার্শ্ববর্তী বন্ধুকে দিয়ে দিতে পারবে। অর্থাৎ যেহেতু ওভারল্যাপ করে থাকে, একদম কাছাকাছি থাকে, অর্থাৎ কোনো ব্যান্ড গ্যাপ প্রায় থাকেই না বললেই চলে, তার জন্য খুব সহজেই ভ্যালেন্স ব্যান্ড থেকে ভ্যালেন্স ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারবে, অর্থাৎ ম্যাক্সিমাম পরিমাণ ইলেকট্রন এর ভিতর দিয়ে পাস করতে পারে। তার জন্য একে বলা হয় কি? কন্ডাক্টর। তাহলে কন্ডাক্টরের ইজির ভ্যালু কত হলো? নিয়ারলি ইকুয়াল টু 0। কেন? কারণ এখানে কি থাকে? প্রায় ওভারল্যাপ করা থাকে। এটা কি হচ্ছে বলো? এটা হচ্ছে কত? সিবি, কন্ডাকশন ব্যান্ড। এটা কি বলো? ভিবি, ভ্যালেন্স ব্যান্ড। তাহলে এখানে ভ্যালেন্স ইলেকট্রনগুলো অবস্থান করে। এখানে দেখো তোমার এই যে এনার্জি ব্যান্ড গ্যাপ অর্থাৎ ইজি, এই ইজির মান থাকে প্রায় 0.782 থেকে 1.12 ইভি পর্যন্ত। তাহলে এই ব্যান্ড গ্যাপ এখানে অবস্থান করছে। তাহলে অবস্থান অর্থাৎ ব্যান্ড গ্যাপ এখানে থাকছে। তাহলে ব্যান্ড গ্যাপ এখানে থাকার কারণে এখান থেকে ইলেকট্রন তোমার আগে যেভাবে যাচ্ছিল, অর্থাৎ তোমার বাড়ি থেকে প্রায় দেখা হলো যে কি 500 মিটার দূরে তোমার হচ্ছে কি বন্ধুর বাড়ি, তো সহজে খাবারটা দিতে পারবে না। দিতে পারবে একটু গিয়ে, কিন্তু সহজে দিতে পারবে না। তাহলে খুব অল্প পরিমাণে ইলেকট্রন এখানে যাবে। তার জন্য অর্থাৎ কন্ডাক্টর থেকে ইলেকট্রন যাওয়ার প্রবণতা এখানে কি হচ্ছে? কম। ঠিক আছে, তার জন্য কি বলবো আমরা? কি কিন্তু যাবে, তার জন্য কি বলবো? কি সেমিকন্ডাক্টর। আর লাস্টে তোমার এটা হচ্ছে কি সিবি, এটা হচ্ছে কি তোমার ভিভি। এই যে ব্যান্ড গ্যাপটা সব থেকে বেশি থাকে, ব্যান্ড গ্যাপটা তোমার ইজির ভ্যালু প্রায় বলছে 6 ইভি। ঠিক আছে, অনেক দেখবে দেখি 4 এর বেশি, প্রায় হচ্ছে কত? 6 ইভি এই ইজির ভ্যালুটা থাকে। যার কারণের জন্য কোনো ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডে অবস্থিত কোনো ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না। তার জন্য কে বলা হয় তোমার কি? কি ইনসুলেটর। তাহলে এটা কি হলো তোমার? ইনসুলেটর। এটা কি হলো তোমার?
ইনসুলেটর, কি হলো ইনসুলেটর। তাহলে ইনসুলেটরের ক্ষেত্রে কোনো ইলেকট্রনই তোমার কি ভ্যালেন্স ব্যান্ডে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে না। এই প্রশ্নটা তোমাদের উচ্চ মাধ্যমিকে 2 মার্কের হচ্ছে কি পড়ে। কি রকম প্রশ্ন থাকবে যে ব্যান্ড স্ট্রাকচারের সাহায্যে বা ব্যান্ড ডায়াগ্রামের সাহায্যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটরের সংজ্ঞা দাও। তখন তোমরা কি করবে, এই ছবিগুলো এঁকে দিবে, ইজির ভ্যালুগুলো লিখে দিবে, দিয়ে ওই সংজ্ঞাগুলো কথাগুলো লিখে দাম। যেটা বললাম সেটি কন্ডাক্টর কি তোমার খুব সহজেই কি বলবো আমরা, যাতে ভ্যালেন্স ব্যান্ড থেকে ম্যাক্সিমাম পরিমাণ ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে, তার জন্য কি বলা হয় কি কন্ডাক্টর। সেমিকন্ডাক্টর পরে যেতে কম পারবে আর এখানে একেবারেই যেতে পারবে না। কথাগুলো সুন্দর করে গুছিয়ে আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে কি লিখে দিবে। তাহলে এটা আমরা পেলাম। ওকে, তাহলে এবারে আমরা চলে যাব ওই যে তোমার সেমিকন্ডাক্টর, তাহলে সেই সেমিকন্ডাক্টর ব্যাখ্যাতে আমরা কি চলে যাব। ওকে, এই সেমিকন্ডাক্টরকে তোমার কি 2 ভাগে ভাগ করা হয়। কত ভাগে? 2 ভাগে। এক হচ্ছে তোমার ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, দুই হচ্ছে তোমার কি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তাহলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বাংলা হচ্ছে তোমার শুদ্ধ, অর্থাৎ বিশুদ্ধ, অর্থাৎ পিওর সেমিকন্ডাক্টর, যার মধ্যে কোনো ভেজাল থাকে না, একদম শুদ্ধ দেশি যাকে হয়, একে বলা হয় তোমার কি শুদ্ধ। ঠিক আছে, শুদ্ধ সেমিকন্ডাক্টর বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর বা পিওর সেমিকন্ডাক্টর। এক্সট্রিনসিক মানে হচ্ছে কি অশুদ্ধ সেমিকন্ডাক্টর, যার মধ্যে ভেজাল তোমার কি জিনিসপাতি থাকে। তাহলে আমাদের এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মাথায় রেখো, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর পিওর সেমিকন্ডাক্টরের কোনো তোমার কন্ডাক্টিং ইলেকট্রন কিন্তু বা এক্সট্রা ইলেকট্রন কিন্তু অবস্থান করে না। কেন বলতো? ওই যে আমরা আগে জানলাম যে কোভ্যালেন্ট বন্ড করে এই যে গঠিত হয়েছিল, এই বন্ডের এরা হচ্ছে কি, অর্থাৎ এখানে কিন্তু তোমার প্রায় 0 কেলভিন উষ্ণতায়, কত উষ্ণতায়? 0 কেলভিন টেম্পারেচারে এর ইলেকট্রন করার তোমার কি ইলেকট্রন পরিবহন করার ক্ষমতা খুবই হচ্ছে কি নগণ্য। এখানে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, তাহলে এই ইন্ট্রিনসিক সেমি নগণ্য বা শূন্য, তাহলে এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করব না, আমরা মূল ব্যাখ্যা করব কোথায়? তোমার এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের। এর ক্ষেত্রে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, তাহলে এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যা যে সেমিকন্ডাক্টরের সঙ্গে বা এই সেমিকন্ডাক্টর উদাহরণ কি পেলাম সিলিকন বা জার্মানিয়াম, এর সঙ্গে অন্য কোনো পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে, তার জন্য বলা হয় কি এক্সট্রিনসিক বা অশুদ্ধ সেমিকন্ডাক্টর। ওকে, কারা থাকে? তোমার পেন্টাভ্যালেন্ট, মনে রেখো পেন্টাভ্যালেন্ট এন্ড ট্রাইভ্যালেন্ট তোমার কি মলিকিউলস, যাদেরকে বলা হয় ইম্পিউরিটি অ্যাটমস বা অপদ্রব্য। ঠিক আছে, তাহলে কি পেলাম? যে সেমিকন্ডাক্টরের পিওর সেমিকন্ডাক্টরের সঙ্গে অন্য কোনো ইম্পিউরিটি অ্যাটমস যুক্ত থাকে তাকে বলা হয় তোমার কি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। যেমন পিওর সিলিকন জার্মানিয়াম, তার সঙ্গে ট্রাইভ্যালেন্ট, তাহলে ট্রাইভ্যালেন্ট কারা হবে? ট্রাইভ্যালেন্ট অ্যালুমিনিয়াম, বোরন, এরা হবে। পেন্টাভ্যালেন্ট কারা হবে? পেন্টাভ্যালেন্ট হবে যেমন তোমার আর্সেনিক, বিসমাথ, অ্যান্টিমনি ইত্যাদি, এরা সব হবে। তাহলে দেখো এর সঙ্গে এরা হচ্ছে কি যুক্ত থাকবে, তার জন্য বলা হয় কি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এদের যুক্ত হওয়ার প্রবণতা অনুসারে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কি বলা হয়? 2 ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, এবারে এখানে এই যুক্ত হওয়ার জন্য কয়েকটা তথ্য এখানে জানতে হবে। তাহলে আমরা এখানে যাদেরকে যুক্ত করছি, তাদেরকে যুক্ত করছি তোমার পেন্টাভ্যালেন্ট এন্ড ট্রাইভ্যালেন্ট মলিকিউলস গুলোকে, এদেরকে বলা হয় ডোপ্যান্ট। কি বলা হয়? ডোপ্যান্ট। অর্থাৎ পিওর সেমিকন্ডাক্টরের সঙ্গে যে সমস্ত ইম্পিউরিটি অ্যাটমস গুলো যুক্ত করা হয় তাদেরকে বলা হয় তোমার কি ডোপ্যান্ট। ওকে, কি বলা হয়? ডোপ্যান্ট। ডোপ্যান্ট, তাহলে ডোপ্যান্ট কি হলো? অ্যালুমিনিয়াম, বোরন, আর্সেনিক, বিসমাথ ইত্যাদি। এবারে যে পদ্ধতিতে ডোপ্যান্ট সম্পূর্ণ, অর্থাৎ ডোপ্যান্ট গুলো অ্যাড করা হয়, অর্থাৎ যে প্রসেস বা যে পদ্ধতিতে ডোপ্যান্ট গুলোকে পিওর সেমিকন্ডাক্টরের সঙ্গে যুক্ত করা হয় তা সেই পদ্ধতিকে বলা হয় কি ডোপিং। কি বলা হয়? ডোপিং। ওকে,
তাহলে এই ডোপিং পদ্ধতিতে এবার ওই ডোপিং পদ্ধতিতে ডোপ্যান্টগুলোকে অ্যাড করা হয় যার দ্বারা, ঠিক আছে, তাকে বলা হয় কি ডোপার। ডোপার ডপার সম্পর্কে জানার দরকার নেই। তাহলে ডোপ্যান্ট আমরা কি যেগুলোকে অ্যাড করা হয় সেগুলোকে ডোপ্যান্ট মানে ডোপিং পদ্ধতিটাকে ডোপিং বলা হয়। তাহলে এই যে ডোপ্যান্ট এটা পরীক্ষায় থাকে, তাহলে এখানে একটু কথা, এই যে জায়গাটা জানলাম, এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে ওই ইম্পিউরিটি অ্যাটমস গুলো যুক্ত হওয়ার প্রবণতা অনুসারে তোমার কি দুই ভাগে ভাগ করা হয়, দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে তোমার পি টাইপ সেমিকন্ডাক্টর, আর দুই হচ্ছে তোমার কি এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এখানে আমরা দেখলাম সেমিকন্ডাক্টর দুই ভাগে, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, শুদ্ধ সেমিকন্ডাক্টর, অশুদ্ধ সেমিকন্ডাক্টর বা এক্সটেনশন। এক্সটেনশন সেমিকন্ডাক্টরকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, পি টাইপ সেমিকন্ডাক্টর আছে এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এবার পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে সেই সম্পর্কে এখন আমরা জানবো। ওকে, দেখো এবার পি টাইপ সেমিকন্ডাক্টর, পি মানে হচ্ছে পজিটিভ, পি মানে পজিটিভ। কিরকম দেখো, তোমার পিওর সেমিকন্ডাক্টর যেমন হচ্ছে সিলিকন, এই সিলিকন বা পিওর সেমিকন্ডাক্টরের সঙ্গে যখন ট্রাইভ্যালেন্ট মলিকুল বা ইম্পিউরিটি অ্যাটমস গুলো যোগ করা হয়, অর্থাৎ পিওর সেমিকন্ডাক্টরের সঙ্গে, তাহলে পি টাইপ কখন গঠন হবে আমরা জানলাম যে যখন পিওর সেমিকন্ডাক্টর সিলিকন বা জার্মানিয়াম ইত্যাদির সঙ্গে যখন তোমার ত্রিযোজি যেমন অ্যালুমিনিয়াম, বোরন ইত্যাদি যুক্ত করা হবে, তখন তোমার তৈরি হবে কি পি টাইপ সেমিকন্ডাক্টর। কিভাবে গঠন হবে, কিভাবে গঠিত হবে সেটা আমরা এখন আলোচনা করব। ঠিক আছে, যখন তোমার কি একটা অ্যালুমিনিয়াম অ্যাটম যখন ওই পিওর সেমিকন্ডাক্টর সিলিকন বা জার্মানিয়ামের মধ্যে দেওয়া হয়, তখন কি হয়, এই একটি চারিদিক দিয়ে চারটি সিলিকন পরমাণু ঘিরে ফেলে। এই অ্যালুমিনিয়ামের বাড়ির পক্ষে কটা, 3টে ইলেকট্রন আছে। তাহলে এখানে দেখো এটা যুক্ত হয়ে যাচ্ছে, এটা যুক্ত হয়ে যাচ্ছে, এটা যুক্ত হয়ে যাচ্ছে, এখানে আরেকটা থাকবে, এখানে দেখো ফ্রি থাকছে। কিন্তু আমরা জানি যে অলরেডি কেলাস গঠনের ক্ষেত্রে জানলাম যে ইলেকট্রন কখনো তোমার কি মুক্ত অবস্থায় থাকতে চায় না, আর একটা ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড গঠন করার চেষ্টা করবে। তখন এখানে কি করে, এই ইলেকট্রনের জন্য, একটা মুক্ত ইলেকট্রনের জন্য এখানে একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউসড হবে, যার জন্য একটা এক্সট্রা এনার্জি প্রডিউসড হবে, যার জন্য এই একটা কোভ্যালেন্ট বন্ড ক্যাপচার হয়ে যায়। কেবল কোভ্যালেন্ট বন্ড ক্যাপচার হয়ে কি এই ইলেকট্রনটা এখানে চলে আসবে, ইলেকট্রনটা চলে আসার ফলে এখানে কি হবে, হোলসের সৃষ্টি হবে, যার চার্জ ক্রাইটেরিয়া কি পজিটিভ। এখানে কি হলো, তোমার ইলেকট্রনটা এখানে চলে আসলো, বন্ড গঠন করে নিল। এবার এখানে দেখো এই হোলসটা হচ্ছে এখানে প্রডিউসড হলো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তোমার পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তাহলে একটা অ্যালুমিনিয়াম মলিকুলের জন্য একটা তোমার কি হোলস হলো, এরকম লক্ষ লক্ষ অ্যালুমিনিয়াম মলিকুলসের জন্য লক্ষ লক্ষ কি হবে, হোলস কি হবে, প্রডিউসড হবে। সুতরাং আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে যে সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ ক্যারিয়ার হোলস এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন, তাকে বলা হয় তোমার কি পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, এবারে এন টাইপ সেমিকন্ডাক্টর কি হবে, এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তোমার কি একই জিনিস হবে কিন্তু একটু আলাদা। সেটা কি করব, এখানে এখানে আমরা অ্যাড করব, এবার আমরা কি করছি, এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা এখানে কি অ্যাড করব, যে আর্সেনিক, বিসমাথ এরকম পেন্টাভ্যালেন্ট মলিকুলস গুলো এখানে কি অ্যাড করব। ওকে, তাহলে কি হচ্ছে, আর্সেনিক তোমার এখানে লাগিয়ে দাও। তাহলে আর্সেনিকের বাইরে কটা ইলেকট্রন থাকে, 5টা। কটা থাকে, 5টা। কিন্তু 4টে সিলিকন পরমাণু এটা 4 দিয়ে ঘিরে দিবে। এটার সঙ্গে এটা কোভ্যালেন্ট বন্ড, এটার সঙ্গে এটা কোভ্যালেন্ট বন্ড, এটার সঙ্গে এটা কোভ্যালেন্ট বন্ড, এটার সঙ্গে এটা কোভ্যালেন্ট বন্ড। এই একটা কিন্তু এখানে ফ্রি ইলেকট্রন অবস্থান করছে, অর্থাৎ তোমার কি পিওর সেমিকন্ডাক্টরের সঙ্গে একটি আর্সেনিক তোমার পরমাণু যুক্ত করার জন্য
সৃষ্টি হচ্ছে কি ইলেকট্রনের সৃষ্টি হচ্ছে, এরকম লক্ষ লক্ষ আর্সেনিক পরমাণু যুক্ত করে লক্ষ লক্ষ ইলেকট্রন এখানে অবস্থান করবে বা সৃষ্টি হবে। সুতরাং এখানে মেজরিটি চার্জ কেরিয়ার হচ্ছে কি ইলেকট্রন, যার চার্জ হচ্ছে কি নেগেটিভ, যার জন্য একে বলা হয় কি এন টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, তাহলে যে সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ ক্রিয়ার হচ্ছে কি ইলেকট্রন আর মাইনরিটি চার্জ ক্রিয়ার হচ্ছে কি তোমার কি হোলস, তাকে বলা হয় তোমার কি এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে দু রকমের সেমিকন্ডাক্টর পেয়ে গেলাম, এবং এটা মনে রাখার নিয়মটা কি খুব সহজ। তারপর এন টাইপের ক্ষেত্রে এন মানে হচ্ছে কি নেগেটিভ, নেগেটিভ চার্জ, তার জন্য এন টাইপ। কেন নেগেটিভ চার্জ কার? ইলেকট্রনের। তাহলে মেজরিটি চার্জ ক্রিয়ার কি ইলেকট্রন। ওকে, আর পি ফর পজিটিভ, পজিটিভ কার ক্ষেত্রে হয়? হোলের ক্ষেত্রে হয়। ঠিক আছে, তাহলে মেজরিটি চার্জ ক্রিয়ার হচ্ছে কি তোমার কি হোল, আর মাইনরিটি চার্জ ক্রিয়ার ইলেকট্রন। ঠিক আছে, আর এখানে মেজরিটি চার্জ ক্রিয়ার কি ইলেকট্রন আর মাইনরিটি চার্জ ক্রিয়ার হচ্ছে কি হোল। ওকে, তাহলে আমরা এন টাইপ আর পি টাইপ সেমিকন্ডাক্টর জানলাম। তাহলে এবার এই এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টরকে যদি আমরা পরস্পর যুক্ত করি তাহলে কি তারা জাংশন তৈরি করবে, অর্থাৎ জাংশন তোমার কি সেমিকন্ডাক্টর ডায়োডের সৃষ্টি করবে। এখন আমরা আলোচনা করব সেই জাংশন সেমিকন্ডাক্টর ডায়োড অর্থাৎ পিএন জাংশন সেমিকন্ডাক্টর ডায়োড সম্পর্কে তোমার কি একটু ধারণা দেব। ঠিক আছে, পিএন জাংশন সেমিকন্ডাক্টর বা একে ডায়োডও বলা হয়। ঠিক আছে, কেন? কারণ পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টরকে পাশাপাশি রেখে যদি হিট করা হয় তাহলে পি মানে কি, এটা হচ্ছে কি পি টাইপ, এটা কি এন টাইপ। তাহলে পি টাইপের কি হোলস, এন টাইপের কি ইলেকট্রন বা নেগেটিভ। তাহলে পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টরকে পাশাপাশি রেখে যদি উত্তপ্ত করা হয় তবে এখানে তারা পরস্পর যুক্ত হয়ে পিএন জাংশন ডায়োড গঠন করবে। কি গঠন করবে? পিএন জাংশন ডায়োড গঠন করবে। ডায়োড কেন বলা হয়? ডাই মানে দুই, কি ডাই মানে দুই, কি দুই? এর ইলেকট্রন অর্থাৎ তড়িৎদ্বার হচ্ছে তোমার কি দুটো, একটা হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার, একটা নেগেটিভ তড়িৎদ্বার। কি বললাম? একটা পজিটিভ তড়িৎদ্বার, একটা নেগেটিভ তড়িৎদ্বার, জন্য বলা হয় ডায়োড। অর্থাৎ একটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। অর্থাৎ পি টাইপ সেমিকন্ডাক্টর এন টাইপ সেমিকন্ডাক্টর পরস্পর পাশাপাশি রেখে উত্তপ্ত করলে, পাশাপাশি রেখে যুক্ত করে দিলে তোমার কি হয়? পিএন জাংশন ডায়োড সৃষ্টি হয়। আজকে তোমাদের এই পর্যন্তই। নেক্সট আবার আগামী তোমার নেক্সট ক্লাসে পিএন জাংশন ডায়োডের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক সম্পর্কে তোমাকে আলোচনা করব, যেটা তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, ক্লাসটা তোমরা ভালো করে ফলো করবে। আর তোমরা অবশ্যই যদি কিছু শিখতে পারো তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের আরো বন্ধুদেরকে শেয়ার করবে এবং তাদেরকেও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে, যাতে তোমরা রেগুলার এই ক্লাসটা কি ফলো করতে পারো এবং এখান থেকে তোমরা কি কিছু শিখতে পারো যেটা তোমাদের উচ্চ মাধ্যমিকে কাজে লাগবে। ওকে।